বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। আমরা হাদি ভাইয়ের লোক। যারে কইতে যারে কইবেন আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। আমরা শক্তি হাদি ভাই, শুনেন শুনেন সবাই শুনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম নেই। আমরা সবাই নামই হলো একটা হাদি ভাই, আমাকে নাম লাগবে না, আমার কোনো নাম লাগবে না। জান বললো তো ভাই বলছি তো যে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি, হাদি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই বালের ইন্টারিম সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে? ঠিক তো এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরার্থীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো, ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর পরে কথা হচ্ছিল, এমন সময় দুইজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। হাদি ভাইয়ের ফালস কাজ করতেছে, সবাই দোয়া করেন যেন হাদি ভাইয়ের ফালস কাজ করতেছে যেন সুস্থ থাকে, সবাই দোয়া করেন যেন ক্যানটা ফিরে আসে। আপনারা আরেকটু পিছন ভাই, আমরা কাজ করতেছে, অন্যান্য রোগীদের সমস্যা হচ্ছে, সবাই দোয়া করেন। আমাদের সাধারণত প্রতি শুক্রবারে হাদি ভাই আমরা বিভিন্ন টিমের মাধ্যমে আমরা অনেক মসজিদে আমরা যোগাযোগ করি। আজকে আমি একজন ছাত্র, আমি ভাইয়ের সাথে প্রতি শুক্রবারে আমি যোগ দিই। তো আমি সকালে যখন আসছি তখন ভাই আমাকে বলছে যে আমি যেতাম ইস্কাতন মসজিদে, তো আমি ওদিকে ছিলাম আমার ভাইয়ের সাথে। তো আর ভাই ছিল বিজয়নগরের ওদিকে, তো ভাই বিজয়নগরের ওদিকে জুম্মা শেষে ক্যাম্পিং শেষে ভাই আর ভাইয়ের সাথে ছিল আরেকজন, উনিও অনেকটা আহত, ওনার রক্তে একদম শরীর বেড়ে গেছে, উনি আসতে এখন মসজিদে। তো ওনারা রিক্সাতে আসতেছিল আর দুজনে বাইক থেকে ওনাকে গুলি করে দিচ্ছে। ভাগ্যিস গুলিটা মাথায় লাগে নাই, এদিকে লাগছে, একদম কানের ভিতরে চলে গেছে। কিন্তু দুজনকে, একজনের ছিল হেলমেট পরা আর একজনের এদিকে একটা দাগ আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে, যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাবার সাথে ছিল, এমনকি বাবার সাথে ওর খুবই আন্তরিকতা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা চেক করতেছি এবং পেয়ে গেলে ইনশাল্লাহ জানানো হবে। আচ্ছা, এই ঠিক কয়টার সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা ঘটে? প্রায় 2টা নাগাদ।